দেখতে দেখতে কিন্তু আমাদের রমজানগুলো প্রায় শেষ হয়ে আসছে। হ্যাঁ, রোজার শেষেই তারপরে আমাদের মুসলমানদের ঈদ। আলহামদুলিল্লাহ ঈদ চলে আসছে। সবাই কিন্তু ঈদে কেনাকাটা নিয়ে খুবই ব্যস্ত। তাই আমিও কিন্তু তার থেকে ব্যতিক্রম কিছু না। আমিও হুটহাট করে চলে গেছি বাজারে একটু শপিং করার জন্য। যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, আমরা কিন্তু অল্প একটু শপিং করি। অত বেশি শপিং করি না। কিন্তু অনেকে আছে রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত লাখ লাখ টাকা মার্কেটিং বা শপিং করেও শেষ করে। আমরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলি, আমাদের বাজেট যেমন কম, আমাদের কেনাকাটাও তেমনি কম। যাক, তারপরে যার যার উৎসব তার শেষে পালন করবে, যার যার কেনাকাটা শেষে পালন করবে। এটাই আসলে বাস্তব। তারপরে চলে আসছি আমি অল্প কিছু কেনাকাটা করার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। তাই চলে আসছি বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করার জন্য। শুরুতে আমার ছেলের জন্য একজোড়া জুতা কিনবো আমি, সেই কারণে আমাদের রায়পুর বাজারে চলে আসছি লোটোর দোকানে। দোকানে এসে আমি এখন চারদিকে ঘুরে ঘুরে আমি কিন্তু জুতা দেখতেছি, এই পাশ ওই পাশ ঘুরে ঘুরে জুতা দেখতেছি, দেখি ঈদের কালেকশন কেমন, বাচ্চাদের জুতাগুলো কেমন। তারপরে আমি কিছু জুতা দেখার পরে আমার কাছে তেমন ভালো লাগতেছে না এই দোকানে, আমি কোনো জুতাই ম্যানেজ করতে পারতেছি না। তারপরে আমি আবার চলে গিয়েছিলাম আমাদের রায়পুর বাজার, আরেকটা দোকান ছিল বাটার শোরুম, ওইখানে চলে গেছি। বাটার শোরুমে গিয়ে আমি কয়েকটা জুতা আমার ছেলেকে এই যে ট্রায়াল দিতেছি, দেখেন এক একটা জুতা কিন্তু এক এক মডেলের, এক এক ডিজাইনের, কিন্তু আমার কাছে তেমন কম ভালো লাগে নাই। তারপরও যে জুতাটা আমার ভালো লাগে ওই জুতাটা আমাদের হাতের নাগালের বাহিরে। যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, ওগুলোর প্রাইস একটু বেশি, সে কারণে আসলে ওই জুতাগুলো আমার নেওয়া হয় না। এই জুতাটা আমার কিন্তু মোটামুটি ভালোই পছন্দ হয়েছিল, এটার একটু প্রাইস বেশি ছিল, সে কারণে এই জুতাটা আমি নিতে পারি নাই। অন্য একটা জুতা আমি নিয়ে আসছি, যেই জুতাটা আমি নিয়ে আসছি অবশ্যই আপনাদেরকে দেখাবো যে আমি কোন জুতাটা নিয়ে আসছি বাসায়, কিন্তু আমার তেমন ভালো লাগে না জুতাটা নিয়ে আসছি। যে এখন চলে আসছি আমার জুতা কেনার জন্য। এই যে বাটার শোরুমে আমি আমার জুতা দেখতেছি, এখন আমার কিন্তু ভালো কালেকশন আমি পাচ্ছি না। তারপরও যে একটা জুতা আমি দেখতে দেখতে পেয়েছি ওইটা আমি অবশ্যই কিনে নিয়েছি। হ্যাঁ, আমি কারণ অত মানে উঁচা জুতা আমি পরতে পারি না, আমি একদম নর্মাল পাতলা ফ্ল্যাট জুতা আমি পরি সবসময়, ওই জুতাটা আমি খুঁজতেছি। কিন্তু খুঁজতে খুঁজতে এখানে অলরেডিও আমি পেয়ে গেছি, একটা জুতা আমি নিয়ে নিয়েছি অলরেডি এখান থেকে। তারপরে এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন আসলে রাতে গিয়েছিলাম, তারপরে এত ভিড় ছিল। এই যে আমি এই জুতাটাও কিন্তু ট্রায়াল দিয়ে দেখতেছি যে আমার পায়ে কেমন লাগতেছে। আসলে আমার পায়ে আমার কাছে ভালো লেগেছে, কিন্তু আমি যেহেতু গরমকাল চলে আসছে সে কারণে জুতাটা আর নেওয়া হয় নাই। অন্য একটা জুতা নিয়ে আমি চলে আসছি। এখন আমি জুতা কেনাকাটা শেষ, আমার ছেলের জুতা এবং আমার জুতা কেনাকাটা শেষ করে ফেলেছি। এখন চলে আসছি আমি আমার মেয়ের জন্য ড্রেস কেনার জন্য। আসলে আমি কয়েকটা দোকান হাঁটতে হাঁটতে পুরো অস্থির হয়ে গেছি। অস্থির হয়ে গিয়ে কিন্তু ড্রেস কোনো মিলাতে পারি না। কেন মিলাতে পারি না? যেটা আমার বাজেট আছে ওইটার, মানে যে জামাগুলো আমার পছন্দ হয় ওগুলো আমার বাজেটের বাহিরে, যেগুলো আমার পছন্দ হয় না ওগুলো আমার বাজেটের ভিতরে। এরকম করতে করতে আমার আসলে জামাগুলো, মানে ভালো কালেকশন পাই ঠিকই, পাইলে কি হবে আমার জামাগুলো আসলে মনের মতো হয় না। তারপরে যাক, অলরেডি কিনতে তো হবে, তারপরে আমি একটা ড্রেস অবশ্যই কিনে নিয়ে আসছি। কোন ড্রেসটা কিনে নিয়ে আসছি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তারপরে আমি চলে আসছি কিছু কসমেটিক কেনার জন্য। মেয়ের কিছু কসমেটিকের প্রয়োজন ছিল, সে কারণে আমি কিছু কসমেটিক কেনার জন্য চলে আসছি। দেখেন রাতের 10টা বাজে কিন্তু এই দোকানে আমি আসছি। আমি এত রাতে আসার পরেও দেখতেছি এত ভিড় এই দোকানে। দেখেন আমি আপনাদের সাথে শেয়ার করে দিতেছি, এত ভিড়। আসলে এই ভাইয়াদের ব্যবহার যেমন ভালো, ওদের মানে বেচা কিনা এত বেশি হয় যা আশ্চর্য ব্যাপার। দিন-রাত 24 ঘন্টা আমার মনে হয় এমনই হয়। যখনই আমি যাই তখনই আমি এরকমই দেখি এই দোকানে। যাক, তারপরে এই যে আমার টুকটাক কসমেটিক কিনা হয়ে গেছে অলরেডি। তারপর আমি বাসায় চলে আসছি রাতের 11টার দিকে। যেহেতু আপনাদের ভাইয়া আমার সাথে গিয়েছিল সেহেতু আমার কিন্তু ভয় লাগে নাই। তারপরে আমি কি কসমেটিক কিনেছি এবং কি শপিং করেছি সবে অন্য একটা ভিডিওতে আবারও আপনাদের সাথে শেয়ার করে দেব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।